তো হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মাতাজি কেমন আছেন? ভালো আছি। আপনার নাম কি? বিথি কর্মকার। বিথি কর্ম, অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। তো এই যে মন্দিরে বেড়াতে আসছেন আজকে, কেমন লাগছে আপনার? ভালো। ভালো লাগছে। তো মন্দিরে কি প্রায় প্রায় আসা হয় আপনার? হ্যাঁ। তো এই যে মন্দিরে আজকে আমাদের সনাতন ধর্মের একটা বিশেষ অনুষ্ঠান রয়েছে, মানে তিথি রয়েছে, একটা অনুষ্ঠান তো নয়, একটা বিশেষ তিথি রয়েছে। আজকে কি তিথি সেটা জানেন? একাদশী তিথি। একাদশী তিথি, অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। একাদশী তিথি, তো একাদশী তিথিতে কি করতে হয় আমাদের? একাদশী করতে হয়। একাদশী, তো এই একাদশী কিভাবে করে? ফল সবজি মানে খেয়ে ফল সবজি কি করে গ্রহণ করে মানে খেয়ে একাদশী করতে হয়। অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। অর্থাৎ এই একাদশী তিথিতে একাদশী ব্রত করতে হয়, তাই তো? হ্যাঁ। আপনি কি একাদশী ব্রত করছেন হ্যাঁ। আজকে? হ্যাঁ করছি। আজকে এই একাদশীর নাম কি? নিদ্রা একাদশী। কি একাদশী? নিদ্রা। নিদ্রা? নিদ্রা নামে কোনো একাদশী আছে? জানা নাই বলে কাটে দেয়। জানা আছে একাদশী আজকে কি একাদশী? জানা নেই। অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। তো মাতাজির জানা নেই আজকে কি একাদশী। তো একাদশী কতদিন ধরে করেন আপনি? 2 বছর ধরে। 2 বছর। তো এই একাদশী আপনাকে করতে কে সাহায্য করছে, মানে কার কাছ থেকে শুনছেন একাদশী সম্পর্কে? মার কাছ থেকে। মার কাছ থেকে। আপনার মা একাদশী করে? হ্যাঁ। হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। তো এই যে একাদশী না করলে কি হয়? পাপ হয়। পাপ হয়। তো এই একাদশীতে কি খাওয়া নিষেধ? অন্ন। অন্ন? আর অন্ন বলতে ভাত নাকি? বলেন অন্ন বলতে ভাত? হ্যাঁ, অন্ন বলতে ভাত। আর আরও কিছু খাবার যেরকম আছে বিস্কিট, রুটি, কেক, এসব চানাচুর, এসব কি খাওয়া যাবে? না। কেন খাওয়া যাবে না? কারণ এগুলি নিরামিষ। হ্যাঁ বলেন। আমিষ? এগুলো তো বিস্কিট, রুটি, কেক তো মন্দিরেও পাওয়া যায়, এগুলো তো নিরামিষও রয়েছে। তো শুধু ভক্ত সাধারণ মাতাজির পুরোপুরি বিষয়টা ক্লিয়ার জানা নেই। তো আসলে পঞ্চরবি শস্য অর্থাৎ শস্য জাতীয় কিছু একাদশীতে কি খাওয়া নিষেধ, তাই তো? হ্যাঁ। অর্থাৎ শস্য জাতীয় বলতে কি সেটা আপনি জানেন? শস্য জাতীয় বলতে মানে ধান, গম, চাল, তারপরে কি ডাল। তো অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। তো উনি বলছেন যে আসলে শস্য জাতীয় বলতে ধান, গম, চাল, ডাল এসব জাতীয় অর্থাৎ পঞ্চরবি শস্য, এই শস্য জাতীয় খাদ্য একাদশীতে নিষেধ। তো অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। তো ফলমূল এবং আমরা কি খেতে পারি? ফলমূল খেতে পারি, তাই তো? হ্যাঁ। এবং সবজি। তো এই একাদশী তিথিতে অন্নের মধ্যে অর্থাৎ শস্য জাতীয় খাদ্যের মধ্যে কে বিরাজ করেন? অন্নের মধ্যে খাদ্যের মধ্যে, মানে যে কারণে আমাদের এই একাদশী তিথিতে পঞ্চরবি শস্য বর্জন। তো এই পঞ্চরবি শস্যের মধ্যে একাদশী তিথিতে কে বিরাজ করেন? কে অবস্থান করেন? বুঝি না। মা লক্ষ্মী বিরাজ করেন। মা লক্ষ্মী তো মানে শস্য মানে সব খাদ্যের মধ্যেই রয়েছেন, যে মানে খাদ্য মানেও কি মা লক্ষ্মী, অন্ন, ধান, চাল সব কিছুর মধ্যে কি মা লক্ষ্মী। তো এই পঞ্চরবি শস্যের মধ্যেই অর্থাৎ এই ধান, গম, চাল এবং শস্য জাতীয় খাদ্যের মধ্যে এই একাদশী তিথিতে একজন বিরাজ করেন। তো উনি কে? উনি কিন্তু ভগবানেরই সৃষ্টি। তো শুধু ভক্ত সজ্জন আপনারা যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন, এবং যদি না জেনে থাকেন সেটাও কমেন্টে বলবেন, আমরা আপনাদের জানিয়ে দেবো। তো একজন, এটা কি জানতে চান আপনি কেন একাদশীতে পঞ্চরবি শস্য নিষেধ? হ্যাঁ, জানতে চান। তো এই একাদশী তিথিতে পঞ্চরবি শস্যের মধ্যে পাপপুরুষ নামে একজন ব্যক্তি অর্থাৎ ভগবানের সৃষ্ট একজন পাপপুরুষ এই খাদ্য পঞ্চরবি শস্য খাদ্যের মধ্যে বিরাজ করেন। এই জন্য আমাদের এই একাদশী তিথিতে যদি আমরা এই পঞ্চরবি শস্য গ্রহণ করি তাহলে আমাদের কি অপরাধ হয়ে থাকে, অর্থাৎ পাপ হয়ে থাকে। তাই আমাদের এই একাদশী তিথিতে পঞ্চরবি শস্য বর্জন। বুঝতে পারছেন তো এবার? হ্যাঁ, বুঝতে পারছি। অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। তো এই একাদশী তিথিতে একাদশীর পরের দিনে কি করতে হয়? একাদশীর পরের দিনে ভগবানকে ভোগ দিতে হয়। কি করতে হয়? ভোগ দিতে হয়। তারপর কি করতে হয়? তারপর কি জানি একটা পারণ। কি করতে হয়? পারণ করতে হয়, অর্থাৎ নির্দিষ্ট সময়ে পালন করতে হয়, তাই তো? তো অসংখ্য ধন্যবাদ মাতাজিকে। তো আপনি কি সামনে সব একাদশী ব্রত পালন করবেন? কখনো একাদশী ব্রত ছাড়বেন না তো, তাই তো? না, ছাড়ব না। শুধু ভক্তদের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, এবং মাতাজির জন্য আশীর্বাদ করবেন উনি যাতে সারা জীবন বাকিটা জীবন তার কি এই একাদশী ব্রত
করে পার করতে পারেন। অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।